যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আবারও বিজয়ী হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। আর এরপরই বিশ্ব নেতাদের অভিনন্দনের জোয়ারে ভেসেছেন তিনি। অভিনন্দন জানাতে বাদ ছিলেন কেবল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এবার তিনিও ট্রাম্পকে জানালেন অভিনন্দন। একই সঙ্গে ট্রাম্পের সাহসিকতার প্রশংসাও করলেন পুতিন। রুশের প্রেসিডেন্ট বলেছেন, যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত রাশিয়া। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার মার্কিন নির্বাচনে জয়ী হওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে বন্দুকধারী তাকে হত্যা করার চেষ্টা করার সময় সাহস দেখানোর জন্য ট্রাম্পের প্রশংসাও করেছেন তিনি। পুতিন বলেন, নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প ইউক্রেন ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক স্থিতিশীল করার বিষয়ে যে মন্তব্য করেছিলেন সে বিষয়টি মনোযোগের দাবি রাখে। রুশ প্রেসিডেন্টের ভাষায় রাশিয়ার সাথে সম্পর্ক পুনরুদ্ধারের ইচ্ছে সম্পর্কে যা বলা হয়েছিল এবং ইউক্রেনীয় সংকটের অবসান ঘটাতে যা বলা হয়েছিল, আমার মতে এটি অত্যন্ত মনোযোগের দাবি রাখে। মূলত টানা ২.৫ বছর ধরেই ইউক্রেনে আগ্রাসন চালাচ্ছে রাশিয়া। আর যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর সহায়তায় রাশিয়ার বিরুদ্ধে পাল্টা হামলা করছে কিয়েভ। রাশিয়ার সাথে এই যুদ্ধে ইউক্রেনকে সহায়তা করার জন্য যুক্তরাষ্ট্রের বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয়ের সমালোচনা করেছেন ট্রাম্প। নির্বাচনের প্রচারণা চালানোর সময় ট্রাম্প আলোচনা ও চুক্তির মাধ্যমে ২৪ ঘন্টার মধ্যে এই সংঘাত শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন। অর্থাৎ তিনি বলেছিলেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে ২৪ ঘন্টার মধ্যে ইউক্রেনে শান্তি আনতে পারবেন। যদিও ৭২ বছর বয়সী রুশ প্রেসিডেন্ট বলছেন, আমি জানি না কিভাবে এই যুদ্ধ বন্ধ হতে যাচ্ছে, কি ঘটতে যাচ্ছে, আমার কোনো ধারণা নেই। ট্রাম্প যদি বৈঠকের জন্য আগ্রহী হন তাহলে তিনি কি করবেন এমন প্রশ্নের জবাবে পুতিন বলেন, ট্রাম্প প্রশাসন চাইলে তিনি যোগাযোগ পুনরায় শুরু করতে প্রস্তুত এবং ট্রাম্পের সাথে আলোচনার জন্য প্রস্তুত। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।